আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে মন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইকোলজিস্ট সৈয়দা জাকিয়া সুলতানা, এবং আমাদের সাথে আছেন সাইকোলজিস্ট নাজমুল হোসেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা ডিভাইস এডিকশন নিয়ে গত দুটি পর্বে আলোচনা করেছি এই ডিভাইস এডিকশনের ফলে বা অতিরিক্ত ব্যবহারের ফলে কি ধরনের সমস্যা হয়, শারীরিক, মানসিক, পারিবারিক, সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ডিভাইস এডিকশনের তৃতীয় পর্বে আলোচনা করব কিভাবে এই সমস্যাগুলি আমরা মোকাবেলা করতে পারি। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা কেস আমি সাইকোলজিস্টের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একজন মা আমাকে বলেছেন যে বাচ্চা স্কুল থেকে এসেই মোবাইল নিয়ে বসতে চায় এবং তখন সে খাওয়া দাওয়া করতে চায় না, খাওয়া দাওয়ার প্রতিও তার চরম অনীহা, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে ওইটাতেই থাকতে চায়। এবং আরেকজন বলেছেন, সেটা হচ্ছেন একজন মহিলা, যে ওনার সারাক্ষণই ফেসবুকে থাকতে ভালো লাগে, বিভিন্ন ধরনের লাইভ হয়, সেগুলো থেকে উনি সরাতে পারেন না। উনি জানে যে এটা ওনার ঠিক হচ্ছে না, কিন্তু উনি এখান থেকে কোনোভাবেই বের হতে পারেন না, এবং এর ফলে ওনার যে দৈনন্দিন যে কাজগুলো, সাংসারিক যে কাজগুলো, সেগুলো উনি করতে ওনার জন্য অনেক সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, আপনি কি মনে করেন? আচ্ছা, আপনার চমৎকার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। তো সমস্যা কি না সেটা আসলে আমাদের আগে বুঝতে হবে যে সে তো কিছুক্ষণের জন্য রিক্রিয়েশন করতে পারে, তো তার লাইভে যেতে পারে, লাইভ দেখতে পারে, রিক্রিয়েশন মানে ওন টাইম তার লাগবে। এটা যদি বাড়াবাড়ি পর্যায়ে না হয় তাহলে সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে চাই না। তো কিন্তু যার বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, যে অর্থাৎ আমরা গত পর্বে আলোচনা করেছি যে কি লক্ষণ দেখা দিতে পারে, লক্ষণগুলো দেখা দিবে এবং তার দৈনন্দিন পারিবারিক জীবনে তার সমস্যা হবে। ওই লাইভটা না দেখলে, তার অনেকক্ষণ ধরে লাইভ না দেখলে তার সমস্যা হবে। তখন আসলে প্রথমত তার শি নিডস টু মেক মাইন্ড, মানে তার যে সমস্যা সেটা আগে তার ধরতে হবে যে তার এই ধরনের সমস্যা পড়েছে, সেটা বুঝতে হবে। যদি সমস্যা সে মনে না করে তাহলে তো সে প্রতিকার করবে না। অর্থাৎ প্রথমে তাকে সমস্যাটা ধরতে হবে, ধরার পর তাকে মোটিভেট হইতে হবে যে হ্যাঁ আমি এটা পরিত্যাগ করতে চাই। এরপরে সে মোটিভেশনটা ধরে সে আস্তে আস্তে চেষ্টা করবে এবং হতাশ না হয়ে তারপর মানে অর্থাৎ ওই সিদ্ধান্তে স্টিক অন হিজ অর হার ডিসিশন, ওই ডিসিশন যে হ্যাঁ আমার এটা একটা প্রবলেম, আমি সত্যিকার অর্থে আপ্রাণ আমি চেষ্টা করব, অর্থাৎ মোটিভেশন, এবং আমি এই সিদ্ধান্তে অটল যে আমি চেঞ্জ করবই। তো এই প্রক্রিয়াগুলা প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আর কি। তো আর শুধু দর্শকবৃন্দ, আমরা ওই আগের যে পর্বে আমরা আলোচনা করেছি শুধু কুফল না, সুফল নিয়েও, এর সুফল আছে। যেমন সমস্যা, আপনি যে প্রশ্ন করেছেন যে সমস্যা, এখন একজন যদি ইমেইলে তার কাজ থাকে অ্যাডমিন ওয়ার্ক, সে যদি সেটা ছেড়ে দিতে চায়, বরং ওইটাকে কিন্তু আমরা সমস্যা বলবো। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? যে এখন যার কাজ হচ্ছে ডিভাইসে, সে যদি ডিভাইস ছেড়ে দিতে চায় একদমই, তাহলে ওইটা একটা প্রবলেম। তো তার তো ওই প্রবলেম কেন হচ্ছে সে বিষয়ে জানা দরকার বা বোঝা দরকার আর কি। হ্যাঁ, এটা অনেক দেখা যায় যে অনেক বছর কাজ করলে ডিভাইসের উপর তখন একজন মানুষের বিতৃষ্ণা আসতে পারে, শারীরিক বা মানসিক প্রতিক্রিয়া হইতে পারে, এবং এই জন্য সে হয়তো বিতৃষ্ণার জন্য ছেড়েও দিতে পারে। কিন্তু তার যদি জবলেস হয়ে যায় ওইটা ছেড়ে দিয়ে, তখন এটা সমস্যা কিনা সেটা আমাদের ভাবতে হবে। শুধু দর্শক মণ্ডলী, আমরা সাইকোলজিস্ট সাহেবের কথা থেকে যেটা বুঝলাম, যে আমরা যদি প্রথমে সমস্যাটা দূর করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এটা অ্যাকচুয়ালি আমাদের সমস্যা। তারপর আমাদের মোটিভেশন থাকতে হবে, খুব বেশি আগ্রহ থাকতে হবে যে আমি আমার সমস্যাটা দূর করতে চাই। তারপর হচ্ছে আমার স্টিক থাকতে হবে, আমার এই মোটিভেশনে স্টিক থাকতে হবে যে হ্যাঁ আমি এই সমস্যাটা দূর করবই। এবং তারপর আমার ডিসিশন মেক করতে হবে যে কি কি কাজ আমি করব, সেই বিষয়ে আমার ডিসিশনটা মেক করতে হবে। তার মানে এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাকসেপ্ট করা আমার প্রবলেম,
2 নাম্বার হচ্ছে আমার মোটিভেশন থাকতে হবে যে আমার প্রবলেমটা আমি দূর করতে চাই, তারপর সেটাতে স্টিক থাকতে হবে, এবং থার্ড হচ্ছে আমাকে ডিসিশন মেক করতে হবে যে আমি আসলে কি কাজ করব। আপনাদের সাথে একটা কেস আমি শেয়ার করি যে একজন এসে বলছেন যে তিনি সেলিব্রিটি হতে চান, এবং এটা আমরা এখন অনেক দেখি যে সেলিব্রিটি হতে হলে প্রচুর লাইভ করে লোকজন, এবং এইভাবেই সেলিব্রিটি হওয়াটা অনেক বেশি সহজও। তো সারাক্ষণই দেখা যায় যে মানে প্রতিটা কাজেই লাইভে করছেন উনি, ব্যক্তিগত জীবন বলতে কিছু নাই, সারাক্ষণই লাইভ করছেন। তো এইটা একটা আসলে সমস্যা হিসেবে উনি নিজে পরে আমাকে বললেন যে এটা যে উনি করছেন এটাতে উনি নিজেই সমস্যা ফিল করছেন। তো এখন কি কাজ উনি করতে পারে যেটা করলে ওনার এই সমস্যাটা দূর হতে পারে? তো আপনি বলেছেন যে লাইভে থাকে, তো এখন এই যে লাইভে যখন প্রচুর পরিমাণে থাকতে চায় সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই পারিবারিক জীবন কিন্তু হ্যাম্পার হচ্ছে। অনেক সময় হয় কি তার পার্সোনাল অনেক জিনিস দেখানোর দরকার নাই, সেই পার্সোনাল জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। তো এখন কি করবে না সেটা আমি আগে বলতে চাই। যেমন ধরেন আপনার সে যদি তার কনসেন্ট্রেশন দূর করতে চায় ওই দিক থেকে, তাহলে তার কিছু কাজ যেমন হলো সে মোবাইলটা সবসময় তার হাতে রাখবে না। আমরা কি করি, পুরুষ বা মহিলা সবসময় আমাদের পকেটে থাকে, আমরা কিছুক্ষণ পরপরই দেখতে থাকি, 15 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট পরপর, অথবা কেউ আছে দেখবেন যে কন্টিনিউয়াসলি হাতে মোবাইল, কিছুক্ষণ পরপর 1 মিনিট পরপর দেখছে। তো সেই জন্য তার জন্য প্রধানতম যে করণীয় সেটা হচ্ছে যে সে তার মোবাইলকে তার কাছে রাখবে না। তো 1 নম্বর হইতে পারে। তারপর হইতে পারে আপনার she doesn't need to use whole day the mobile or whole week। অর্থাৎ কি করবে, সে দিনের একটা সময় ঠিক করবে যে আমি এই 9টা থেকে 5টা এই সময়, যেহেতু তার সেলিব্রিটি হতে চায়, এটা একটা আপনি এক্সাম্পল দিলেন, এটা দিয়ে আমরা সবাইকে বলতে চাই যে যেমন 9টা থেকে 5টা পর্যন্ত আমি আমার মোবাইলটা ইউজ করব, অথবা 9টা থেকে 5টা পর্যন্ত আমরা মোবাইলটা শুধু ফোন করার জন্য ইউজ করব, 6টায় বাসায় গিয়ে আমরা হয়তো 2 ঘন্টা আমরা ইউজ করব। এইভাবে টাইমটা ফিক্স করতে হবে আপনাকে। এবং খুবই ভালো হয় যদি সপ্তাহে 1 দিন একদম পুরো দিনই আপনার অফ রাখতে পারেন, সোশ্যাল টাইম, রিক্রিয়েশনাল টাইম। মোবাইল তো বন্ধ রাখা যাবে না, কারণ মোবাইল তো খুবই প্রয়োজনীয় জিনিস, যে কোনো ইমার্জেন্সিতে মানুষ ফোন দিতেই পারে। তো আপনি বন্ধ করলেন না, কিন্তু আপনি কি করলেন, মোবাইলের যে রিক্রিয়েশনাল টাইম, মোবাইলটা দূরে রেখে দিলেন। তো এইভাবে আপনি করতে পারেন। তারপর কি করা যায়, অনেক সময় ফ্লাইট মোডে দিয়ে রাখলেন দিনের মধ্যে 2-3 ঘন্টা। তো এইভাবে আপনি আস্তে আস্তে আরও কিছু করণীয় আছে আমরা আলোচনা করতে পারি। সেটা কি, যেমন হলো আপনার পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড আপনি ইজি দিলেন না, আপনি কঠিন একটা পাসওয়ার্ড দিলেন। তো কঠিন পাসওয়ার্ড দিলে হবে কি, আপনি কিছুক্ষণ পরপরে যে মোবাইল যাচ্ছেন সেই পাসওয়ার্ড দেওয়ার ভয়ে বা স্ট্রেস যদি মনে করার জন্য আপনি কিন্তু যাবেন না। সহজ হলে আপনি খুব কুইকলি কিছুক্ষণ পরপর চলে যাবেন। যাদের পাসওয়ার্ড দেয়া নাই তারা পাসওয়ার্ড দিতে পারেন, এবং করণীয় হচ্ছে কঠিনতম একটা পাসওয়ার্ড দেওয়া, বেশি সংখ্যা বা বেশি ডিজিটের। তো এই ধরনের আর কি। তো তারপর ধরেন যে অনেকে কি করে, ডিভাইস নিয়ে বেডে চলে যায় ঘুমানোর আগে। তো উনি যদি ঘুমানোর আগে বেডে চলে যায় তাহলে তো এটা একটা সমস্যা ওনার। তো জেনারেলি আমরা ওনার ক্ষেত্রে বলছি না, জেনারেল কথা বলছি আমি, যে আমরা প্রচুর মানুষ আছে যে আমরা ঘুমাতে যাওয়ার আগে বেডে নিয়ে যাই, দেখতে দেখতে ঘুমায় পড়ি, কিন্তু আসলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। কারণ কি, আমাদের স্ক্রিন যদি ঘুমানোর আগ পর্যন্ত থাকে, আমাদের ব্রেনটা এক্সাইটেড থাকে, ব্রেনটা কুল ডাউন হতে আপনার সময় লাগে। তো যেহেতু সময় লাগে, আমরা সাইকোলজিস্ট হিসেবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে অ্যাটলিস্ট ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে আপনার স্ক্রিন টাইমটা আপনি সমাপ্ত করে ফেলবেন, তারপর আপনি ঘুমাতে যাবেন। কারণ আপনার ব্রেনটা তখন কুল হবে, শান্ত হবে। ব্রেন যদি এক্সাইটেড থাকে তাহলে আপনার তো ঘুম আসবে না। অনেকে ঘুমের সমস্যার প্রধানতম কারণ হিসেবে তাদের এই কারণ তারা হয়তো জানেই না।
আবার খেয়াল করে দেখেন অনেকে আমরা পাই যে স্ক্রল করতে 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 কোন সময় যে ঘুমিয়ে গেছে সে জানতেই পারে না। তো সেক্ষেত্রেও আমি মনে করি যে যেহেতু ব্রেন টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে, তো তখনও ব্রেন আসলে ঘুমের মধ্যে যে ব্রেন কতখানি শান্ত বা ভালোভাবে ঘুমাতে পারছে সেটা প্রশ্ন উঠে আর কি। তো এই ধরনের বিষয়গুলা আমরা যাতে না করি আর কি, হ্যাঁ, তাহলে আমাদের এই বিষয়ে অভ্যাসটা গড়ে উঠবে না। আর এছাড়াও প্রথম থেকে আমরা কিছু কিছু বিষয় না করাই ভালো। আপনারা আমাদের 2 পর্ব থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেমন আমাদের বাচ্চাদের আমরা কি করি, ছোটোবেলা থেকেই তাদেরকে ডিভাইস দিয়ে দেই, ডিভাইস দিয়ে তাদেরকে খেতে দেই, বা আমরা আমাদের কাজে চলে যাই। তো এগুলা করার দরকার নাই। বাচ্চাদের ছোটোবেলা থেকে আমরা যাতে হুক আপ না করি, বা আমাদের নিজস্ব যে আমরা ইউজ সেটা আমরা মনিটর করতে হবে। কিভাবে মনিটর করতে হবে? যে আপনি যখন বুঝতেছেন যে বেশি হয়ে যাচ্ছে, তখনই আপনার মনকে আপনি কি করবেন, সরায় ফেলবেন। তো এইভাবে কিছু কিছু প্রক্রিয়া আপনি ফলো করা উচিত না, যেগুলো করলে আপনার ডিভাইস এডিকশনের জন্য ক্ষতিকর। ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য। শুধু দর্শক মণ্ডলী, এখানে আমরা বেশ কিছু জিনিস পেলাম ওনার কথায়। সেটা হচ্ছে যে হোল উইক বা হোল দিন আমরা মোবাইল ইউজ করব না, কিছুটা সময় ইউজ করব। তারপর হচ্ছে আমরা ফোন খুব কাছে চার্জ দিব না, দূরে চার্জ দিব যাতে খুব সহজে অ্যাক্সেস না থাকে। তারপরে হচ্ছে ফোনের একটু জটিল ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে সহজে অ্যাক্সেস করা যাবে না। তারপর হচ্ছে বেডে যখন আমরা ঘুমাতে যাব তখন ডিভাইসটা নিয়ে যাব না, ডিভাইসটা দূরে থাকবে, সিটিং রুম বা কিচেনে থাকলেও আমরা তখন ঘুমাতে গেলাম। এই কাজগুলো যদি আমরা করি তাহলে হয়তোবা আমরা এই প্রবলেম থেকে দূরে থাকতে পারি। খুবই সুন্দর পরামর্শ দিয়েছে। এছাড়া আরেকটা আমি এটার সাথে অ্যাড করতে চাই, আমরা যে সেটিং না, আমরা হচ্ছে অ্যালার্ম ইউজ করতে পারি যে ঠিক আছে আমি রিক্রিয়েশনের জন্য 1 আওয়ার দেখবো মোবাইল, এটা হচ্ছে আমার রিক্রিয়েশন। সেই ক্ষেত্রে আমরা অ্যালার্ম যদি সেট করি, 1 ঘন্টা পরে অ্যালার্ম বাজলে আমি বুঝবো যে আমার টাইম শেষ। আদারওয়াইজ দেখা যায় যে ফোন মানে সোশ্যাল মিডিয়াতে বসলে কখন যে 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায় আমরা টের পাই না। আমরা এটাও করতে পারি যে আমরা যদি অ্যালার্ম সেট করি, সেই ক্ষেত্রেও আমরা আমাদের সময়টাকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সম্ভব হবে। আমি একইভাবে, হ্যাঁ বলেন, আপনি বলেন। আচ্ছা, আমি একটা কেসের কথা বলতে চাই, যিনি হচ্ছেন যে কোনো রিক্রিয়েশন না, উনি হচ্ছেন যে মানে জ্ঞান অর্জনের জন্যই মোবাইলটা ইউজ করেন। যেমন ধরেন বিভিন্ন ধরনের ইউটিউবে উনি ওয়াজ শুনেন, বা হচ্ছে যে যেসব লেকচারগুলো আছে আমাদের দিন বিষয়ক সেইগুলো উনি শোনেন। কিন্তু ওনার প্রবলেম হচ্ছে যে মানে শুনতে শুনতে এটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে সারাক্ষণই দেখা যায় এই কাজ করতে গিয়ে ওনার দৈনন্দিন জীবনের যে কাজগুলা, যখন রান্না করার দরকার সেটা করতে পারছে না, বাচ্চাদেরকে খাবার যখন দেওয়ার দরকার সেই কাজটা উনি রেডি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করতে পারেন উনি যে এই সমস্যাটা যাতে উনি না ফেস করতে হয়? কারণ উনি কিন্তু সময় নষ্ট করছেন না, উনি কিন্তু ভালো কাজই করছেন, উনি জ্ঞান অর্জনের জন্যই কাজটা করছেন, কিন্তু সময়টা বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? তো এখন সেক্ষেত্রে আসলে যে উনি তো প্রথমেই বুঝতে হবে যে এটা কি সমস্যা কিনা। তো উনি তো সমস্যা হয়তো ভাবছেন না যে আমি তো ভালো কাজে আছি। তো আসলে ভালো কাজও আপনি যদি খুব বেশি টু মাচ করে ফেলেন, আপনার যদি মনের উপর প্রভাব ফেলে, যেমন ধরেন আপনি হয়তো সারাদিন কোরআন শরীফ শুনলেন, তো এর ফলে যদি আপনি আপনার পারিবারিক কাজগুলো যদি না করতে পারেন, হ্যাঁ, কিন্তু ধরেন আপনার কোনো কাজ নাই, সেটা যদি আপনি কোরআন শরীফ শুনেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওইটা আবার বুঝতে হবে যে আপনার মধ্যে ভীতির উদ্রেক করছে কিনা। আপনি যদি আপনার ধরেন অনেকে মধ্যে এরকম খুব বেশি সময় যদি কাটায় ধর্মে কর্মে, মৃত্যু ভীতি তার মধ্যে প্রচণ্ড পরিমাণে চলে আসে। তো এটা খেয়াল রাখতে হবে আর কি, যে মনিটর করতে হবে যে আপনি কতক্ষণ দেখবেন। এবং মৃত্যু ভীতি আসা তো ভালো, খারাপ না, মানুষকে ভালো কাজের দিকে নেয়। কিন্তু মৃত্যু ভীতির জন্য যদি আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশনের রোগী হয়ে যান, সেটা হচ্ছে সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন, ওভারঅল শুধু ওনার জন্য না, সবার জন্যই কিছু কিছু আপনার পরামর্শ আমাদের তো থাকে। সেগুলোর মধ্যে যেমন ধরেন আপনি যেটা অ্যালার্ম সেটের কথা বলছেন, একইভাবে উনি কি করতে পারে যে
নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখতে পারেন। যেমন ধরেন ইউটিউবে হয়তো নোটিফিকেশন দেয়া থাকে ওনার, যে ইউটিউবে যদি নতুন ভিডিও আসে বা নতুন ইসলামিক ওয়াজ আসে, বা আমি ইসলামিক ওয়াজ দিয়ে যে বলতে হবে তা না, অন্যভাবে আমি নর্মালি কথা বলছি, যে নিউজ আসে, অনেকে কি করে খবরের কাগজের নোটিফিকেশন দেয়া থাকে, তো দিলেই কি হয় তার ওইখানে যেতে মন চায়। তো এই জন্য এটা বেটার যে সে যাতে আপনার নোটিফিকেশনগুলো অফ করে রাখে আর কি। ওনার সহ সবার জন্য এই কথা বলছি। তারপর যেমন হলো আপনার স্ক্রিন লক থাকতে পারে তার, হ্যাঁ, তো লক থাকলে কী হবে, মনোযোগ যাবে না, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিন করে রাখলো, তো যাতে উনি অনেক সময় বুঝবেও না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কিছু তার নোটিফিকেশন আসছে কিনা বা কিছু আসছে কিনা, সোশ্যাল নেটওয়ার্কে কিছু আসছে কিনা। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি একটা কেসের কথা বলতে চাই, যে আপনার এই গত মাসে একজন ক্লায়েন্ট আসছেন, উনি আসার পর উনি বলতেছেন যে উনি এমন অবস্থা যে উনি উঠতেই পারে না মোবাইল থেকে, এবং উনি একটা পক্ষের সাপোর্ট ছিলেন এবং ওনার কমিউনিটিতে অন্য পক্ষের সাপোর্টার বেশি, তো যার ফলে তারা ওনাকে অ্যাবিউজ করছেন। তো এই যে অ্যাবিউসিভ বিহেভিয়ার করছেন, এগুলো উনি নিতে পারছেন না। কিন্তু ওনার যে হুক আপ হয়ে গেছে ফেসবুকে যাওয়া, তো ওনাকে যেতেই হয় আর কি, না গেলে ওনার ভাল লাগে না, অস্থির অস্থির লাগে, ওনার মনে হয় যে কী জানি ঘটে যাচ্ছে দেশে, তো ওনার যেতে বাধ্য হন। তো তখন আমাদের পরামর্শ থাকে যে আপনি যেগুলা খুবই ডিস্ট্রাকটিভ আপনার জন্য, সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দেন মোবাইল থেকে, সাময়িকভাবে হইতে পারে, আপনি এক সপ্তাহের জন্য ডিলিট করে দিলেন। তো এরকম টুইটার, যাদের যে বিষয়ে সবচেয়ে বেশি আসক্তি থাকে, বিরতি নেওয়াটা খুব দরকার। তো এই বিরতির জন্য আপনার যে অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, বা কিছু কিছু অ্যাপস আছে যে হোম স্ক্রিন থেকে আপনি দূরে সরে রাখতে পারেন, যাতে খুবই সহজে আপনি না পান। তারপর যেমন হোয়াটসঅ্যাপ আছে আমাদের, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য কিছু আপনি আপনার ডোন্ট ডিস্টার্ব এই বিষয়টা টার্ন অন করে রাখতে পারেন, তাহলে মানুষ অযথা আপনাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, স্পেশালি ভদ্রমহিলাদের বা মেয়েদেরকে প্রচুর মানুষ অযথাই ডিস্টার্ব করে, তো তখন এটা দিয়ে রাখলে কিছুটা প্রতিকার পাওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, তো এছাড়াও আপনার সেলফ কন্ট্রোল বিভিন্ন অ্যাপস পাওয়া যায় মোবাইল ইউজের জন্য, সেগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর সেটিংয়ে আপনি নিশ্চয়ই জানেন যে ওয়েলবিং একটা সেটিংয়ের বিষয় আছে, ওইখানে গেলে কি হয়, আপনি প্রতিদিন কত ঘন্টা ডিভাইস ইউজ করছেন সেটা আপনি দেখতে পারবেন, এবং উইকলিও দেখতে পারবেন। সুতরাং আপনি নিজেকে মনিটর করতে পারবেন সেখান থেকে, যে আমরা বলেছি 38 ঘন্টা, আপনি দেখলেন যে 5 ঘন্টা বা 6 ঘন্টা, 6-42 ঘন্টা হয়ে যায় ডেইলি। যদি 6 ঘন্টা দেখেন, 5.5 ঘন্টা আপনি সেট আপ করলেন যে 4 ঘন্টা আপনি করবেন, তাহলে 4-7-28 ঘন্টা। তো এটা যদি সেট আপ করেন, আপনি দিনের শেষে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দেখলেন যে আজকে কতখানি ইউজ করছেন, আপনি বেশি করে ফেলেন, পরের দিন আপনি মনিটর করেন, কম দেখবেন। তো এইভাবে কোনো সপ্তাহে যদি বেশি দেখে ফেলেন, পরের সপ্তাহে আপনি কমায়া এটাকে কভার করবেন, অর্থাৎ নিজেকে নিজে মনিটর করবেন। এবং মনে রাখবেন ওইখানে কিন্তু ওই চিলড্রেন গার্ডিয়ান যে ইয়েটা, ওইটাও করার সিস্টেম আছে আর কি, যে গার্ডিয়ানরা সেট আপ করতে পারে যে ডেইলি 3 ঘন্টা প্যারেন্টিং যে কন্ট্রোল, 3 ঘন্টার বেশি যাতে না দেখে। তো এই ধরনের সেট আপ করতে পারে। আরও কি করতে পারে, যে ট্রিগার, কোন ট্রিগারের জন্য সে আপনার ডিভাইসটা বেশি ইউজ করে। যেমন ধরেন অনেকে সারাদিন ঘরে একা থাকে, তার তো তখন উপায় নাই, একা যেহেতু আছে, লোনলিনেসের জন্য সে ওই যে বারবার ডিভাইসে চলে যায়। তো এই যে লোনলিনেস, তার এই ট্রিগারগুলোকে, বা ধরেন সে হয়তো অন্য কোনো বিষয়ে সে স্ট্রেসের ফলে, স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার ফলে সারাদিন হয়তো গান শুনছে, তো ওই যে কোন বিষয়ে স্ট্রেস সেটা ডিল করতে হবে। অর্থাৎ ম্যানেজ ইউর ট্রিগার, যে ট্রিগারে আপনাকে বেশি বেশি ইয়ে করছে। তারপর আপনি সোশ্যাল সাপোর্ট নিতে পারেন, আপনার বন্ধুবান্ধবকে আপনি বলতে পারেন যে আমাকে যেহেতু এই সমস্যা আছে, তোমরা আমাকে বেশিক্ষণ কল করবা না, কারণ কল করলে কি হয়, আমি টু মাচ কথা বলে ফেলি ফোনে। তো এরকম ধরনের। তারপর আপনি বাহিরে যেতে পারেন বন্ধুবান্ধবের সাথে, বা বাচ্চাদের যদি হয় বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটিস আপনি বাড়ায় দিবেন,
হ্যাঁ, আউটিংয়ে বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া বা কিছু কিনতে যাওয়া, খেতে যাওয়া। তো এই ধরনের আউটডোর সার্ভিসগুলা বা আউটডোর অ্যাক্টিভিটিসগুলা খুবই দরকার মনে হয় আর কি। হ্যাঁ, তো তারপর হলো আপনি গোল সেট করলেন, আমি যেটা বলছি কিছুক্ষণ আগে, যে আমি ঠিক আছে, যেহেতু আমি 40 ঘন্টা সপ্তাহে দেখেই ফেলি, তাহলে আমি কি করব, আমি এই সপ্তাহে 40 ঘন্টা না, আমি 38 ঘন্টা দেখব, পরের সপ্তাহে আমি 35 ঘন্টা দেখব। এভাবে আস্তে আস্তে আপনি কমাবেন। এবং ওইটার জন্য যদি আপনি আপনার মোবাইল যদি টার্ন অফও করতে হয়, আপনি এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, তাতে দোষের কিছু নাই, হ্যাঁ, বলে মনে করি আমি। হ্যাঁ, তো তারপর হলো আপনার অ্যাকসেপ্ট করে নেওয়া যে ফোনে না থাকলে আপনি হয়তো অনেক খবর পাবেন না, বা ফেসবুকের অনেক খবর আপনি পাবেন না, কিন্তু এই যে পাবেন না, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, আমি না পেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে আমার যে এডিকশন, আমার যে মেন্টাল হেলথে ক্ষতি হচ্ছে, শুধু মেন্টাল হেলথ না, আমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ফ্যামিলি, সোশ্যাল, সব দিকে আমার কাজ করছে। তারপর আপনি কি করতে পারেন, যে আমরা অনেক সময় বলে থাকি যে আপনার বাচ্চাদের বলি যে তোমরা এতক্ষণ দেখবা না, কিন্তু আমরা নিজেরাই তো দেখছি, তো তাহলে আমরা তো গুড রোল মডেল হতে পারছি না। আমাদেরকে আগে কমাইতে হবে, তারপর বাচ্চাদেরকে বলতে হবে যে তোমরা এই কমাও। তখন বাচ্চারা দেখবে যে হ্যাঁ, আমার বাবা মাও তো আসলে বেশি দেখে না, তাহলে আমরা কেন বেশি দেখছি। তো এই ধরনের, তারপর ধরেন আপনি বাসার মধ্যে একটা জোন ফ্রি, মানে মোবাইল জোন ফ্রি করলেন, যেমন এই রুমে, সিটিং রুমে অথবা নিজের বেডরুমে যখন যাবে তখন মোবাইল ইউজ করা যাবে না, সিটিং রুমে যখন যাবে তখন করতে পারবে, ডাইনিং রুমে যখন আসবে তখনও করা যাবে না। তো এরকম আপনি জোন তৈরি করলেন। জোন তৈরি করলে হবে কি, তখন কিচেনে আপনি তাদের সাথে বসলেন, বা সিটিংয়ে আপনি বসলেন, বা বেডরুমে বসলেন, আপনার ফ্যামিলি টাইম আপনি কাটালেন। তো সেটা খুব হেল্পফুল হয়ে যায় আর কি, হেল্পফুল হয় আর কি। তো এইভাবে আর কি বিভিন্নভাবে আপনি সাহায্য করতে পারেন। তো যেমন আপনার তারপর আন্ডারলাইং ইস্যু, বাচ্চার কী জন্য সে বেশি বেশি দেখছে। ধরুন আপনার বাচ্চা হয়তো কোনো অ্যাপসের প্রতি আসক্ত, তার বন্ধুদের সাথে নেটওয়ার্কিংয়ের জন্য, এটা বুঝতে হবে যে কেন সে আসক্ত। আপনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে বাচ্চা যেহেতু আপনার পড়াশোনার কাজেও কিন্তু বেশিক্ষণ থাকতে পারে মোবাইলে, আমাদের সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনাকে ধন্যবাদ। আপনি চমৎকারভাবে আমাদের কি কি করণীয় সেই বিষয়গুলো সুন্দরভাবে বললেন। দর্শক মণ্ডলী, এটা আসলে ওনার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করা, এটাই হচ্ছে এখানে আসলে মূল বিষয়। আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখা, আমাদের নিজের কাজগুলোকে মনিটরিং করা, আমরা যদি এভাবে করতে পারি তাহলে এইটা থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারবো। আর বর্তমানে ডিভাইস তো থাকবেই, জীবনের একটা অংশ এটাকে আমরা ফেলে দিতে পারবো না, বা এটা বলতে পারবো না যে আমি ডিভাইস ইউজ করবোই না, এটা আমরা করতে পারবো না। ডিভাইস আমাদের ইউজ করতে হবে, কিন্তু সেটা যাতে আমরা নিয়ন্ত্রিতভাবে করতে পারি, সেটাই আমাদেরকে সাইকোলজিস্ট সাহেব সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখন কেউ যদি প্রফেশনাল হেল্প চান, কেউ যদি মনে করে যে উনি একা একা করতে পারছেন না এই সমস্যার সমাধান, তাহলে প্রফেশনাল হেল্প চাইতে হলে উনি কি করতে পারেন? আপনারা প্রফেশনাল কাউন্সিলর বা প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে দেখা করতে পারেন। তারা সিবিটি বা গ্রুপ থেরাপির মতো বিভিন্ন সাপোর্ট আছে, তা দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। শুধু দর্শক মণ্ডলী, ডিভাইস নিয়ে আমরা পরপর 3টি পর্বে অনেক আলোচনা করেছি। আশা করছি এই আলোচনাগুলো থেকে আপনারা এবং আমরা আমাদের লাইফের কিছুটা জিনিস বুঝতে পারবো এবং সে অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবো। আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।